গত কয়েকদিন আগে সংসদের অধিবেশনে ফৌজদারি মামলায় অভিযুক্ত মন্ত্রীদের অপসারণের বিল পেশ করে কেন্দ্রীয় সরকার, যা পরবর্তী সময়ে বিরোধীদের প্রতিবাদে পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে। শনিবার এই বিষয়টিতে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিরোধী শাসিত রাজ্যগুলিতে প্রশাসনে খবরদারি জারি করে সেই সব রাজ্যগুলির সরকারকে বেকায়দায় ফেলে নিজেদের সরকার গড়ার উদ্দেশ্যেই এই ধরনের বিল এনেছে কেন্দ্রের বিজেপি সরকার বলে শনিবার যোগেন্দ্রনগরে আয়োজিত দলীয় কর্মসূচিতে অভিযোগ করেন মানিক সরকার। সেটাকে প্রধানমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, মামলা যদি চলে এবং এরা যদি 30 দিন পুলিশের কাছে আবদ্ধ থাকে অথবা জেলে থাকে, এর মধ্যে এরা যদি পদত্যাগ না করে 30 দিন শেষ হওয়ার পর 31 দিনের মাথায় স্বাভাবিকভাবেই এই আইনের জুড়ে তারা ক্ষমতা হারায়। তার অর্থটা কি? এটা বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যবহারের জন্য না। যদিও বলছে প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রী ভারতবর্ষে, তাকে গ্রেফতার করবে, এটা হাস্যকর কথা। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য আসলে রাজ্যপাল ব্যবহার করেও, কেন্দ্র টাকা না দেওয়ার পরেও এই রাজ্যগুলি লড়াই করে মানুষের পাশে যদি মানুষের সাথে যে কাজ করছে তার প্রতিফলন হিসেবে বিজেপি সেই রাজ্যগুলোতে আরো কোণঠাসা হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে সেই রাজ্যগুলোকে ভেঙে তছনছ করে দিয়ে প্রশাসনের উপর খবরদারি জারি করে সেখানে সামনের ভোটে জয় হাসিল করবার জন্য এই নতুন ষড়যন্ত্র করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে বাদ দেওয়া হয়েছে 65 লক্ষ ভোটারদের নাম। আগামী দিনে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালাতেও এই পদ্ধতিতে নাম বাদ দেওয়া হবে ভোটারদের বলেও অভিযোগ করেন সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন এই সদস্য। এই পদ্ধতিতে পছন্দ মতো ভোটার তালিকা তৈরি করে গরিব নিম্নবিত্ত অংশের মানুষ তাদের বড় অংশকে কেন্দ্র ভিত্তিক বাতিল করতে পারে, জয়টা নিশ্চিত করতে পারে। এটাকে ভিত্তি করে পরবর্তী সময়ে আরো 5টা রাজ্যে নির্বাচন, আসাম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা সামনের বছর সেখানেও তারা এই পদ্ধতি অনুসরণ করবে। যদি করতে পারে তার পরবর্তী সময় অন্যান্য রাজ্যের যে নির্বাচন সেই জায়গায় তারা যাবে। এটাকে আমরা বলছি নূতন ফ্যাসিবাদী পদ্ধতি। বাইরে গণতন্ত্রের আলখাল্লা, ভেতর থেকে গণতন্ত্রটাকে ধ্বংস করে দেওয়া। ভোট হবে, আপনার আমার নাম থাকবে না, আমি আপনি ভোট দিতে পারবো না, অথচ আমরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। এর আগে পরপর বিভিন্ন ভোটে আমরা ভোট দিয়েছি, কিন্তু এখন বিজেপির দলতে আমার আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে না, কারণ আমার আপনার উপর তারা বিশ্বাস রাখতে পারছে না। ভোট দিতে গেলে পরে তাদেরকে আমি আপনি ভোট দেবো, বরং তারা উল্টো ভাবছে আমরা যদি ভোট দিতে যেতে পারি তাহলে তারা জিতবে না, তারা হারবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে ইন্ডিয়া জোটের সঙ্গী হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে সিপিআইএম। এক্ষেত্রে বিরোধী জোটের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছে সিপিআইএম। ত্রিপুরাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।